প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব বিপরীত ফাংশনের শর্ট টেকনিক নিয়ে, যে এমসিকিউতে কিভাবে বিপরীত ফাংশন দ্রুত সময়ের মধ্যে নির্ণয় করা যায়। এর জন্য আমাদের প্রথমত যে ফাংশনটা দেওয়া থাকবে, এই ফাংশনটাকে আমরা একটা ফাংশন এর সাথে তুলনা করব। দেখো, এফ অফ এক্স এক্স প্লাস বি সি এক্স প্লাস ডি, এটা আমরা লিখবো। এই ফাংশনটা মেইন ফাংশন যে আছে, এই ফাংশনটার সঙ্গে আমরা তুলনা করব। দেখো, এখানে এক্স এর সহগ কত আছে? 2 আছে। এখানে বি এর মান হচ্ছে 2। নিচে এক্স এর সহগ হচ্ছে সি। এখানে আবার এখানে হচ্ছে এক্স এর সহগ 1 আর ডি এর মান হচ্ছে -1। তো তুমি এখানে কাকে চেঞ্জ করবা? পরীক্ষার হলে তুমি এই মেইন ফাংশনটাকে যে এক্স প্লাস বি বাই সি এক্স প্লাস ডি এর সাথে তুলনা করছো, তোমার শর্ট টেকনিকটা যদি আমি বলে দেই, যে তুমি ইনভার্স এক্স ফাংশনটা যখন নির্ণয় করবা, তখন তোমার সম্পর্ক তৈরি করতে হবে এ আর ডি এর মধ্যে। তাহলে এ এবং ডি এর মধ্যে কি হবে? এই ডিটা এর স্থানে চলে যাবে এবং এটা ডির স্থানে আসবে। কিন্তু এই ডি যে চিহ্ন ধরে আছে, তার বিপরীত চিহ্নটা এর স্থানে বসবে, এবং এ যে চিহ্ন ধরে আছে তার বিপরীত চিহ্নটা এখানে ডি এর এখানে আসবে। যদি আমি তোমাদেরকে একটু দেখাই, এখানে ডিটা কি আছে? প্লাস চিহ্ন বহন করতেছে। তাহলে এক্স এর সহগ মানে এর জায়গাটাতে ওরা -ডি ইউজ করতে হবে। দেন এক্স প্লাস বি, বির কোনো পরিবর্তন হবে না, সি এক্স এরও কোনো পরিবর্তন হবে না। এখানে দেখা যাচ্ছে আমাদের এর যে আছে প্লাস হয়ে আছে, তাহলে ডির জায়গায় এসে -এ হয়ে যাবে। তাহলে সেই ফর্মুলা অনুযায়ী আমরা কি করতে পারি? এই ফাংশনটার যদি আমরা ইনভার্স ফাংশন নির্ণয় করার জন্য সূত্রটাকে প্রয়োগ করতে যাই, তাহলে আমরা এই অংশটাকে আমরা এ ধরে নিব আর এ ওয়ানটাকে আমরা ডি ধরে নিব। ইনভার্স ফাংশন নির্ণয় করার সময় আমরা যা পাবো, এখানে দেখো ডি কি চিহ্ন বহন করতেছে? -1 আছে। তাহলে এর স্থলে যখন যাবে ডি মানটা, তখন এখানে প্লাস হয়ে যাবে, +1 হয়ে গেল, +1 ইন্টু এক্স। বির অংশটা ঠিক থাকবে, সির অংশটাও ঠিক থাকবে। দেন এর যে মানটা আছে +2 আছে, এখানে আসলে কি হবে? -2 হয়ে যাবে। তাহলে আমরা এই অংশটাই পাবো। তাহলে এটাই হচ্ছে আমাদের বিপরীত ফাংশন। মেইন ফাংশন থেকে আমরা বিপরীত ফাংশন কিভাবে নির্ণয় করতে পারি, এই সব টেকনিকের মাধ্যমে নির্ণয় করতে পারবো। তবে তোমাদের মনে রাখতে হবে, এর স্থলে ডি আসবে আর ডি এর স্থলে এ যাবে এবং বিপরীত চিহ্ন বহন করবে। এই বিষয়টা তোমাদের সহজে মনে রাখার জন্য আমি তোমাদেরকে একটু ছোট্ট গল্প বলতে চাই। যেমন তুমি মনে করো তোমার বাসা হচ্ছে দিনাজপুর। দিনাজপুর দিনাজপুর থেকে তুমি ঢাকা যাবা। তাহলে এই তুমি কি দিনাজপুর থেকে ডিরেক্ট তুমি ঢাকা যেতে পারবা? তার জন্য তোমাকে কয়েকটা স্টেশনকে অভার করতে হবে। এর মধ্যে তুমি কি পাবা? মনে করো বগুড়া পাবা, তারপরে সিরাজগঞ্জ পাবা, এই অংশগুলো পাবা। তাহলে আমরা দিনাজপুর থেকে বগুড়া গেলাম, দেন আমরা সিরাজগঞ্জ, তারপরে আমরা ঢাকা গেলাম। কিন্তু তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে তুমি দিনাজপুর থেকে কোথায় যাচ্ছ, তুমি কিন্তু ডিরেক্টলি বলবা কোথায়? ঢাকা যাচ্ছি। ওই বগুড়া হয়ে তারপর সিরাজগঞ্জ হয়ে আমি ঢাকা যাচ্ছি, এগুলো কিন্তু আমরা বলি না। ঠিক সেম ভাবে আমি এটাকে যদি এই দিনাজপুরটাকে যদি আমি এ বলি, বগুড়াটাকে যদি বি বলি, সিরাজগঞ্জটাকে যদি সি বলি, আর ঢাকাটাকে যদি ডি বলি, তাহলে আমাদের শুরুর স্থানটা ছিল কি? দিনাজপুর, মানে এর মানটা, আর গন্তব্যস্থলটা ছিল আমাদের ডি এর মানটা। তাহলে আমাদের টেকনিকটা হচ্ছে এরকম, যে আমরা যখন বিপরীত ফাংশনের সূত্রটাকে অ্যাপ্লাই করব, তখন আমাদের শুরুর মানটা কি ছিল? এই এ ছিল, আর শেষ গন্তব্যস্থলটা কি ছিল? ডি ছিল। এই জন্য আমরা এর স্থলে ডি ইউজ করব আর ডির স্থলে এ ইউজ করব, এবং যে চিহ্ন বহন করতেছে ডিটা, যখন সে এর স্থলে যাবে তখন তার বিপরীত চিহ্ন বহন করবে, আর এর স্থল থেকে যখন ডির স্থলে যাবে তখন তার বিপরীত চিহ্নটা বহন করবে। এটা যদি তোমরা মনে রাখতে পারো, তাহলে তোমাদের জন্য ইজি হবে। আশা করি তোমরা সবাই এই টেকনিকটা ফলো করে এবং এই বিপরীত ফাংশন নির্ণয় করার ম্যাথগুলো করার ট্রাই করবা। সবাইকে ধন্যবাদ।